রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, গীবত কাকে বলে? তোমরা কি তা জানো? উপস্থিত সবাই বললেন, আল্লাহ আর তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, অর্থাৎ গীবত হচ্ছে তোমার ভাইয়ের এমন কথা বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হবে। কারো অনুপস্থিতিতে অন্যের সামনে তার দোষ নিয়ে আলোচনা করাই গীবত। সাহাবীরা প্রশ্ন করলেন, বর্ণনা করা দোষ যদি ওই ভাইয়ের অর্থাৎ আলোচিত ব্যক্তিটির মধ্যে থাকে তাহলেও কি তা গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তা সঠিক থাকে তবেই তা গীবত, অন্যথায় তা হবে অপবাদ। মুসলিম হাদিস 6337, বুখারী হাদিস 5613। ইসলামে গীবত বা পরনিন্দা সম্পূর্ণরূপে হারাম ও নিষিদ্ধ। গীবত করা ও গীবত শোনা সমান অপরাধ। অনেকে পরনিন্দাকে নিষিদ্ধ বলে মনেই করেন না। মদ্যপান, চুরি, ডাকাতি, ব্যভিচার ইত্যাদির চেয়েও মারাত্মক ও নিকৃষ্টতম পাপ ও কবিরা গুনাহ গীবত। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, আর তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। সূরা হুজুরাত আয়াত 12। কোরআনে আরও আছে, দুর্ভোগ এদের প্রত্যেকের যে সামনে ও পেছনে লোকের নিন্দা করে, যে অর্থ জমায় আর বারবার তা গুনে, ভাবে যে এই অর্থ তাকে অমর করে রাখবে। কখনো না, তাকে তো ফেলা হবে হুতামায়। হুতামা কি, তুমি কি তা জানো? এটা আল্লাহর প্রজ্বলিত হুতাশন, যা হৃৎপিণ্ডগুলোকে গ্রাস করবে, ওদেরকে বেঁধে রাখবে দীর্ঘায়িত স্তম্ভে। সূরা হুমাজা আয়াত 1-9। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরচর্চাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো তখন আমাকে তামার নখওয়ালা একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো। তারা তাদের নখগুলো দিয়ে মুখমণ্ডল আর বুকে আঘাত করে ক্ষতবিক্ষত করছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত আর তাদের মান সম্মান নষ্ট করত, অর্থাৎ তারা মানুষের গীবত ও কুৎসা করত। আল্লাহ পাকের নিকটে গীবত বড়ই কদর্য ও খারাপ কাজ হওয়া সত্ত্বেও মানুষ গীবতের ব্যাপারে খুবই উদাসীনতা দেখিয়ে থাকে। এজন্য গীবতের ভয়াবহতা প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সালাসাতুম ওয়া সাবউনা বাবান আইসারুহা মিসলু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু ওয়া ইন্না আরবার রিবা ইরদুর রাজুলিল মুসলিম। সুদের পাপের 73টি দরজা বা স্তর রয়েছে। তন্মধ্যে নিম্নতম স্তর হচ্ছে স্বীয় মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া তুল্য পাপ, এবং ঊর্ধ্বতম স্তর হল কোনো ব্যক্তি কর্তৃক তার এক ভাইয়ের মান সম্ভ্রমের হানি ঘটানো তুল্য পাপ। যে মজলিসে কারো গীবত করা হয় সেখানে যে ব্যক্তি উপস্থিত থাকুক তাকে তা নিষেধ করা ওয়াজিব। যে ভাইয়ের গীবত করা হয় তার পক্ষ নিয়ে সাধ্যমতো তাকে সহযোগিতা করাও আবশ্যক। সম্ভব হলে ওই মজলিসেই গীবতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাদ্দা আন ইরদি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহি নারা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি তার ভাইয়ের মান সম্ভ্রমের বিরুদ্ধে কৃত হামলাকে প্রতিহত করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামের আগুনকে প্রতিহত করবেন। তাই গীবত থেকে বাঁচতে হলে প্রথমত আল্লাহ ভীতি ও আখিরাতের জবাবদিহির অনুভূতি জাগ্রত রাখতে হবে। দ্বিতীয়ত, কথা বলার আগে চিন্তা করতে হবে যে এই কথা কি সত্য, প্রয়োজনীয় ও কল্যাণকর কিনা। তৃতীয়ত, অপ্রয়োজনীয় আড্ডা ও পরনিন্দামূলক পরিবেশ এড়িয়ে চলতে হবে। চতুর্থত, নিজের দোষ সংশোধনে মনোযোগী হয়ে অন্যের দোষ খোঁজা থেকে বিরত থাকতে হবে। পঞ্চমত, কেউ গীবত শুরু করলে নরমভাবে বাধা দেওয়া বা আলোচনার বিষয় পরিবর্তন করা উচিত। আর ভুলবশত গীবত হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এবং সম্ভব হলে যার গীবত করা হয়েছে তার জন্য দোয়া ও সম্মান রক্ষা করতে হবে। এভাবে সচেতনতা, আত্মসংযম ও তাকওয়ার মাধ্যমে গীবত পরিহার করলে ব্যক্তি চরিত্র পবিত্র হবে, সমাজে সৌহার্দ্য বাড়বে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। يا نفس إن لم تظفري لا تجزعي